আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। গত পাঠে আমরা আনন্দের দিন গল্পটি পড়েছিলাম। আজকে হচ্ছে গল্পটির অনুশীলনীগুলো পড়ব। শব্দ শিখি। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ। নোটবুক অর্থ লেখার ছোট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার চাঁদ। টিলা অর্থ উঁচু জায়গা। প্রাচীন অর্থ পুরাতন। পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা। অনুশীলনী, বাক্য লিখি। এখানে তোমাদেরকে 5টি শব্দ দেওয়া আছে। তোমাদেরকে এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লিখতে হবে। যেমন হচ্ছে মতামত। মতামত দিয়ে যদি আমরা বাক্য গঠন করতে যাই তাহলে কি লেখা যায়? আপা আপা সকলের মতামত জানতে চাইল। আপা সকলের মতামত জানতে চাইল। তোমরা চাইলে মতামত দিয়ে অন্য কোনো বাক্য লিখতে পারো। জাদুঘর, লালবাগ কেল্লায় জাদুঘর আছে। নোটবুক, নোটবুক দিয়ে লেখা যায় নোটবুকে আমরা তথ্য লিখে রাখি। নোটবুকে আমরা তথ্য লিখে রাখি। তারপর হচ্ছে প্রাচীন। প্রাচীন দিয়ে লেখা যায় প্রাচীন আমলের মুদ্রা ধাতুর তৈরি। প্রাচীন আমলের মুদ্রা ধাতুর তৈরি। তারপর হচ্ছে তালিকা। রাজু সবার নামের তালিকা করলো বা রাজু সবার নামের তালিকা তৈরি করলো। 2 নাম্বার, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। এখানে তোমাদেরকে আপা সকলের মতামত জানতে চাইল। লালবাগ কেল্লায় জাদুঘর আছে। নোটবুকে আমরা তথ্য লিখে রাখি। প্রাচীন আমলের মুদ্রা ধাতুর তৈরি। রাজু সবার নামের তালিকা তৈরি করলো। 2, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। এখানে আমাদেরকে 7টি যুক্তবর্ণ দেওয়া আছে। প্রথমে কী করতে হবে? এগুলাকে ভেঙে লিখতে হবে। বইতে যেগুলো দেওয়া আছে এগুলো ভেঙে লিখাই আছে। তোমাদেরকে সামনে দিয়ে নতুন শব্দ বানাইতে হবে। কেল্লা, কেল্লার যুক্তবর্ণ হচ্ছে ল সংযুক্ত ল। আমরা এরকম যুক্তবর্ণ দিয়ে লিখতে পারি পল্লব, উল্লাস। আমি 3টি করে দিয়েছি, তোমরা চাইলে আরও লিখতে পারো। পল্লব, উল্লাস, ভাল্লুক। তারপর হচ্ছে ঘণ্টা। ঘণ্টার যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্য সংযুক্ত
ট, মূর্ধন্য যোগ ট, এটি দিয়ে নতুন শব্দ তৈরি করা যায়। বন্টন, ব মূর্ধন্য সংযুক্ত ট দন্ত ন, বন্টন। তারপরে কণ্টক, তারপর হচ্ছে গম্বুজ। গম্বুজের যুক্তবর্ণ হচ্ছে ম সংযুক্ত ব। তাহলে গম্বুজে এরকম ম সংযুক্ত ব দিয়ে আর কি কি শব্দ হয়? সম্বল, আর লেখা যায় কম্বল, সম্বল, কম্বল। আনন্দ, আনন্দের যুক্তবর্ণ হচ্ছে ন সংযুক্ত দ। ন সংযুক্ত দ দিয়ে লেখা যায় মন্দ, ছন্দ, আর লেখা যায় বিন্দু। মন্দ, ছন্দ, বিন্দু। তারপর হচ্ছে ক্লাস, ক্লাসের যুক্তবর্ণ হচ্ছে ক যোগ ল। এরকম যুক্তবর্ণ দিয়ে লেখা যায় ক্লান্ত। ক্লেশ, ক্লীব। দায়িত্ব, তয়ের নিচে ব ফলা। দায়িত্ব বানান হচ্ছে তয়ের নিচে ব ফলা। লেখা যায় কৃতিত্ব, রাজত্ব, বীরত্ব। তারপর হচ্ছে মুদ্রা, দয়ের নিচে র ফলা। র ফলা দিয়ে হয় নিদ্রা, রৌদ্র, আর্দ্রতা। তারপর হচ্ছে 3 নাম্বার উত্তর বলি ও লিখি। ক্লাসের সবাই হই হই করে উঠল কেন? সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? আমি তোমাদের সুবিধার্থের জন্য পূর্বেই প্রশ্নগুলোর উত্তর লিখে রেখেছি। প্রথমটার উত্তর হচ্ছে ঘুরতে যাবার কথা শুনে সবাই হই হই করে উঠল। সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? সবাই মিলে লালবাগ কেল্লা যাওয়ার জন্য ঠিক করলো। আপা কী কী জিনিস সাথে নিতে বললেন? আপা পানি, কলম এবং নোটবুক সাথে নিতে বললেন। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? তালিকা দেখে সবার নাম মিলানোর জন্য। তালিকা দেখে সবার নাম মিলানোর জন্য। তারপর হচ্ছে 9 নাম্বার কাকে নাম লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যে বইয়ের লাস্টের প্রশ্নটা হচ্ছে কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। 4 নম্বরে হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। বাক্য কিন্তু কয়েক ধরনের হয়, যেমন অনুরোধ বাক্য, আদেশ বাক্য, নির্দেশ বাক্য, উপদেশমূলক বাক্য। আমাকে একটু পানি দাও, এটা হচ্ছে অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো, এটা হচ্ছে আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না, নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করো, এটা হচ্ছে উপদেশমূলক বাক্য। 5 সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। এটি তুমি বইয়ের মতো লিখতে পারো বা অন্যান্য কোথায় ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা করে সেটাও লিখতে পারো। কোথায় যাব, যেমন আমি এখানে লিখব যে আমি লালবাগ কেল্লায় যাব। কবে যাব? শনিবারে যাব। কে কে যাব? ক্লাসের সবাই মিলে যাব। কিভাবে যাব?
বাসে করে যাব। কি করব? সেখানে গিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখব, খেলাধুলা করব এবং গান করব। কখন যাব? সকালে যাব। কখন ফিরব? বিকেলে ফিরব। আমি আর এটা লিখে দেওয়ার প্রয়োজন মনে করলাম না, তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে লিখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।